আওয়ামী লীগের সময় বিতাড়িত একজন লোক। আমি মুক্তিযুদ্ধের একজন পক্ষের লোক। আমি প্রথম আপনার সাথে কথা বলতেছি, আমি নিজের খুবই ভাগ্যবান মনে করতেছি। আমি আপনার মতো একজন বিতাড়িত লোক আওয়ামী লীগের সময়। এরকম কোনো কিছু না, আমার সাথে কথা বলতে ভাগ্যবান হতে হয় না ভাই। আহ, না ভাই, ভাই সত্যি আপনাদের মতন সূর্য সন্তান আছে। আমিও আপনার মতন একজন আওয়ামী লীগের সময় বিতাড়িত একজন লোক। আমি মুক্তিযুদ্ধের একজন পক্ষের লোক। আমি আমার এলাকার নামটা বললে হয়তো আপনি আট করবেন। আমি চাঁদপুর 2 আসন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাইয়ের এলাকার লোক। আচ্ছা, তো সেখানে সেখানে ওই যে আজিজ সাহেব ছিলেন সেনাপ্রধান, ওনার সাথে ওনার একটা ক্লাস ছিল। তার বলি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তো পাটা পুতায় ঘষাঘষি ব্যাপারটা আমি আপনার কিভাবে বুঝাবো আমি জানি না। আমাদের এলাকায় ওই সময় একজন আরেকজনের দল বাড়ি করার জন্য জামাত শিবিরের একেবারে অরিজিনাল মোল্লাদেরকে প্রত্যেকে কাছে টানার চেষ্টা করছে, যার যার মতো। অরিজিনাল আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা দিছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। ছোটবেলা যাদেরকে দেখে আওয়ামী লীগ শিখছি, মুক্তিযুদ্ধের পক্ষের কথা মানুষকে দেখছি, ছাত্র নেতা প্রত্যেকে জেল কাটছে ওনাদের এই সময়টাতে। ইভেন কি আমি যদি এখন সমালোচনা করি আমাকে ক্ষমা করবেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে যখন দলীয় প্রতীকটা আসছে টাকার বিনিময়ে হচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশটারে ডিজিটাল করছে, কিন্তু আওয়ামী লীগরে ডিজিটাল করতে পারে নাই। আওয়ামী লীগরে বানাইছে এনালগ। ওরা জামাত শিবির হাতে যত বেশি জামাত শিবির হাতে নিতে পারে নিজের তত বেশি শক্তিশালী মনে করছে। ইভেন কি প্রত্যেকটা গ্রামে যদি একটা মসজিদ থাকছে সেখানে 4টা-5টা মসজিদ বানাইছে আওয়ামী লীগের লোকেরা। মাদ্রাসা বানাইছে, বলৎকারের সেন্টার বানাইছে। আমি সত্যি আজকে আর নিজের খুব ভাগ্যবান মনে করতেছি সাইফুল ভাইয়ের সাথে আমি কথা বলতে পারতেছি। টিটু ভাই, আপনার একটা ভিডিও আমি মিস করি না এবং আপনাকে অসংখ্য সেলুট। আমাদের দেশটারে যে আপনি মানুষ করার চেষ্টা করতেছেন, আপনার মতন সূর্য সন্তান আমরা দেশ থেকে হারাই ফেলাইছি। জানেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, সেই জন্য আমি কোন 15ই আগস্টে বাংলাদেশে ছিলাম। আমি বাংলাদেশে গেছি। যারা চেয়ারম্যান মেম্বার ছিল, যারা আওয়ামী লীগের বড় বড় নেতা, আমার ডাইকে আমার কাছ থেকে 20,000 টাকা চাঁদা নিছে 15ই আগস্ট করার জন্য। আমার একবারে খিচুড়ি দেয় নাই। আমি দেশে ছিলাম। জি আমরা আমি আওয়ামী লীগের লোক আসার জন্য আছি। শেখ হাসিনা বঙ্গবন্ধু না থাকলে আমরা বাংলাদেশ পাইতাম না। আপনাকে অসংখ্য সেলুট জানাই। আমি সত্যি আমি বাকরুদ্ধ, আমি কথা বলতে পারতেছি না, সরি ভাই, মাফ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খান ভাই। আসলে এরকম কোনো বিষয়ই নেই। আমি ওরকম কেউ না যে আসলে আমার সাথে কথা বলতে এত আবেগতাড়িত হওয়ার একদমই কিছু নয়। আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমার কাজ করার। আপনিও নিশ্চয়ই আপনার জায়গা থেকে আপনার আ মতো করে আপনি কাজ করার চেষ্টা করছেন এবং আ নিশ্চয়ই একদিন বাংলাদেশে আবার সুদিন ফিরে আসবে। এই বিষয়ে আসলে কোনো সন্দেহ নাই। আপনি কি আরো কিছু বলবেন নাকি আমরা অন্য আরেকজনকে যুক্ত করব? ভাই আমার শেষ একটু কথা, সব সময় ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিরাপদে থাকবেন। আপনিও আমাদের অনেক মতন জঙ্গিদের কাছ থেকে হাজার মাইল দূরে থাকবেন, সব সময় ভালো থাকবেন। আপনারা আছেন, আমাদের দেশটা বেঁচে থাকবো। আপনিও নিরাপদে দেশটা আমার, থাকবেন। মাটিটা আমার। এক্সাক্টলি, দেশটা আমাদের সবার। এটি আমাদের ভুলে গেলে কোনোভাবেই চলবে না। দেশটা আমাদের সকলের। আপনি অনেক ভালো থাকবেন খান ভাই।